শিল্পাঞ্চলের যৌথ বাহিনীর অভিযানে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পোশাক কারখানায় অস্থিরতা ছড়ানোর অভিযোগ করা হয়েছে। অভিন্ন নদী বাঁধ নির্মাণ ও একতরফা নিয়ন্ত্রণের প্রতিবাদে ভারতের জাম্বুরা অভিমুখে লংমার্চ। কুমিল্লা টাউন হলে সমাবেশ করবে শিক্ষার্থীরা। রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করে নেওয়া হয় ডিবিতে। আপনারা দেখছেন BD24 নিউজ। সঙ্গে আছি আমি ফারিয়া নাজনী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। শুরু করছি আজকের সংবাদ। দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বণ্টন ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আলোচনা করবে ভারতের সঙ্গে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দুদেশের মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন ইস্যু সমাধান হতে হবে আন্তর্জাতিক নিয়ম মেনে। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকারের ইস্যুতেও গুরুত্বারোপ করেন তিনি বলেন, ঠিক কী পরিমাণ পানির ভাগ পাবে বাংলাদেশ সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি চুক্তিতে সই করবেন না। যে কোনো মূল্যে বিষয়টির সমাধান হতেই হবে, এই মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান। শুক্রবার প্রকাশ করা হয়েছে সাক্ষাৎকারটি পিটিআই এর ওয়েবসাইটে। ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ ও ইনকিলাব লংমার্চ কুমিল্লা পৌঁছায়। সকালে 10 ট্রাক ছাত্রজনতা শুরু করে এ যাত্রা। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের বাঁধ নির্মাণ এবং নদীর পানি প্রবাহ ইচ্ছেমতো নিয়ন্ত্রণের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে। লংমার্চে যোগ দিতে শাহবাগে জড়ো হন বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাকযোগে যাত্রা শুরু হয়। দুপুরে কুমিল্লার চান্দিনায় পৌঁছে একটি পথসভা করে তারা পরে টাউন হলে জড়ো হয়ে জনসমাবেশে অংশ নেয়। আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে মধ্যরাতে ধানমন্ডি এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এই সময় একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় শাহজাহান খানকে। তবে তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। শাহজাহান খান মাদারীপুর 2 আসন থেকে টানা 8ম বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। 1986 সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন তিনি। 2009 সাল থেকে তাকে নৌপরিবহন মন্ত্রীর দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার। নৌপরিবহন মন্ত্রী থাকাকালীন তার বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে।